এটা ভোল্টাজের সিঙ্গেল ডোর 180 লিটার আছে, দেখতে পাচ্ছেন 3 স্টার। এই ফ্রিজের সমস্যা হলো ঠান্ডা হচ্ছে না, প্রায় 1 বছর ধরে এই অবস্থায় আছে। তা আজকে এটাকে ঠিক করতে এসেছি। তো ভিতরের অবস্থা মোটামুটি ভালোই আছে। তো পিছনে দেখতেই পাচ্ছেন সব কিছুই খোলা আছে, চার্জিং লাইন, রিলে, ওএলপি সমস্ত কিছুই খোলা আছে। তো সবার আগে ওয়াটার ট্রেটাকে খুলে নিচ্ছি। প্রায় 1 বছর বসে থাকার কারণে সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। তো চার্জিং লাইনটাকে আগে ব্রেজিং করব, তাই সিরিজ কাগজ নিয়ে ঘষে নিচ্ছি, তাহলে ব্রেজিংটা বেশ সুন্দর হবে। এবার চার্জিং লাইনটাকে ব্রেজিং করব। চার্জিং লাইনটা ব্রেজিং করার পর ওই ফ্রিজের কম্প্রেসারে ডিসচার্জ লাইনের সঙ্গে এনআরপি লাগিয়ে নিয়েছি এবং ক্যাপিলারির সঙ্গে একটা এনআরপি, আর আমার গেজ মিটারের পাইপে সিটিসি ভরে দিয়ে ওই কম্প্রেসার দিয়ে প্রেসার দিয়ে ক্যাপিলারি টিউবটাকে ক্লিন করছি। ফ্লাশিং করার পর সমস্ত পাইপ ব্রেজিং করে নিয়েছি এবং কম্প্রেসারে প্রেসার হোল্ড করে লিকেজগুলোকে চেক করছি ফেনা দিয়ে। যতগুলো জায়গায় আমি ব্রেজিং করেছি সমস্ত জায়গায় শ্যাম্পু আর ফেনা জল করে নিয়ে লিকেজটাকে চেক করে নিচ্ছি। তো লিকেজ চেক করার পর আমার যেটা প্রেসার হোল্ড করা ছিল সেই প্রেসারটা ছেড়ে দিয়েছি এবং ভ্যাকুম মেশিনে পাইপ লাগিয়ে নিয়েছি। এবার ভ্যাকুম করব প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা ভ্যাকুম হওয়ার পর গেজ মিটারকে অফ করে নিলাম। এবার ভ্যাকুম মেশিনকে অফ করব। এই ফ্রিজে 8600 গ্যাস চার্জ করব, কেননা এটা 8600 কম্প্রেসার আছে। ক্যান ভাল্বকে অন করে নিচ্ছি, আর এই পাইপের মধ্যে যে বাইরের বাতাসটা ঢুকে গেছে সেটাকে হালকা গ্যাস ছেড়ে দিয়ে বাইরের বাতাসটা বের করে নেব। বাইরের বাতাসটি বের হয়ে গেল। এবার 2 পাইপ গ্যাস কম্প্রেসার অফ অবস্থায় চার্জ করব। এবার ক্লাম মিটার নিয়ে নিয়েছি। ক্লাম মিটারটি যে কোনো একটা ওয়্যারের সঙ্গে লাগাবো, কেননা গ্যাস চার্জের সময় অ্যাম্পিয়ার দেখাটা খুবই জরুরি। এবার ফ্রিজে পাওয়ার দেব। পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 3-4 অ্যাম্পিয়ার নিয়ে চলছে, 3-3-3-2 আস্তে আস্তে কমছে।
এবার খুব ধীরে ধীরে গ্যাসটাকে চার্জ করব, কোনো পাড়াহুড়া করব না। ধীরে ধীরে গ্যাস চার্জ করলে কুলিংটা খুব সুন্দর হয়, তাই একটু সময় নিয়ে গ্যাস চার্জ করাটা সব থেকে ভালো। এদিকে ডায়ারটা হাত দিয়ে দেখছি আমি, ডায়ার হালকা গরম হওয়ার দরকার, তো গরম হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাক প্রেসার আমাদের 0 চলে এসেছে এবং অ্যাম্পিয়ার 32, 0.32। আর কন্ডেন্সারও গরম হচ্ছে। দেখতেই পাচ্ছেন টেম্পারেচার মিটার 0.56। বেশ সুন্দর ঠান্ডা হয়েছে ভিতরে, আর নিচে তো বরফ জমে গেছে দেখতেই পাচ্ছেন।